একটু উদাহরণ দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমাদের এখানে যারা মুরব্বী আছে, বুড়া বুড়ি আছে, তারা জানে। এখনো আপনারা জানবেন, যেহেতু গ্রামের মানুষ, মুরগি যখন বাচ্চা দেয় প্রায় 10-15-20টা কি দেয়, বাচ্চা ফুটায়। তো বাচ্চা যখন ফুটায়, ছোট্ট ছোট্ট বাচ্চা, তখন এই মুরগির মালিক যখন খাবার দেয়, অথবা মুরগির মালিক যখন ইচ্ছা করে সবাইকে একসাথে এক জায়গায় জমা করে সে অন্য জায়গায় নিয়ে যাবে বা তার আয়ত্ত নেবে বা তাদের সবাইকে ধরবে, তখন শাশুড়ি বৌমাকে বলল, বৌমা এই সব মুরগিগুলোর একটা, এটাকে কি বলে আমাদের এখানে, যে খাঁচা, খাঁচার ভিতরে প্রবেশ করা। তখন নতুন বউ, তার অভিজ্ঞতা নাই, তার নিয়ত ভালো, তার নিয়ত কি, শাশুড়ির কথা সে শুনতেছে, আনুগত্যশীল, সে বাচ্চা একটা ধরে কাঁসায় ভরে, বাচ্চা একটা ধরে কোথায় ভরে, খাঁচায় ভরে। এখানে মনে হয় উজ্জ্ব বলে, বলে না? আর আপনাদেরকে বলে দিতে হবে না, খাঁচা তো এটা শুদ্ধ ভাষা, টাউনের ভাষা, এটা তো পাখির বাসাকে খাঁচা বলে। যেটা মুরগি মাসহ ঢুকায় রাখে, এটাকে কি বলে? আমার কথা ঠিক আছে না? এগুলো ছেলেরা বুঝবে না তো। এই প্রাচীন শব্দগুলো আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। তো উজ্জা কিজা, কিজা বলে, উজ্জার ভিতর ঢুকায় বাচ্চা ধরে, আর কাঁসায় বা উজ্জার ভিতর ভরে ঢুকায় রাখে। আরেকটা ধরে এটা ঢুকাতে গিয়ে আবার যখন উজ্জা বা খাসা আলগায় উপরে তোলে, ওই আগে যেটা ধরছে এটা ফুট করে পালিয়ে যায়, ঠিক কিনা? বৌমা আরেকটা ধরে খাঁচাই ভরে, এটা বড়াতে গিয়ে আগেরটা পালিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পরে শাশুড়ি এসে বৌমার অবস্থা দেখে বলছে, বউ তোর মা তোরে কেমনে কাছায় উজ্জের ভিতরে মুরগি সবগুলো একসাথে ভরে, তুই জীবনেও পারবি না, তোর কাছে কোনো অভিজ্ঞতা নাই। তাকিয়ে দেখ, আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে চোখের পলকে সবগুলোকে একসাথে কিভাবে বন্দি করি। তো কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো এই কাঁসার ভিতরে সব মুরগির বাচ্চাগুলো ঢুকাইতে পারবে? কারণ নিয়ত ভালো কিন্তু তরিকা ঠিক নাই। নিয়ত ভালো কি ঠিক নাই? ও কথা বলে কি ঠিক নাই? নিয়ত ঠিক আছে কিনা? শাশুড়ির কথা শুনবে, আনুগত্য করবে, মুরগির বাচ্চাগুলো সব খাঁচায় বা উজ্জায় ভরে রাখবে, কিন্তু তার তরিকাটা হচ্ছে মন গড়া, এটা তার সফলতা আসে না। শাশুড়ি বলে, দেখ বেটি, মুরগির বাচ্চার মাকে ধরলো খাঁচায় বা উজ্জার ভরিয়ে, তারপরে মুরগি মা একটা আওয়াজ করলো, সংকেত দিল, আমার জাদুরা, আমার কলিজার টুকরার সন্তানেরা, আমাকে কাঁসাই বন্দি করা হয়েছে, নিরাপদ থাকলে আমার পাশে আসতে হবে। একটা রেড সিগন্যাল দিল, ডাকতে হলো না, সব মুরগির বাচ্চাগুলো নাচতে নাচতে মায়ের পাশে জমা হয়ে গেল, আর শাশুড়ি উজ্জা খাঁচা উপর থেকে ফেলে দিল, চোখের পলকে সবগুলো বন্দী হয়ে গেল, ঠিক কিনা? আমার কথা কি ঠিক নাকি বেঠি? জানতে হবে। আন আকিমুদ্দিন, আমি আপনাদেরকে এই উদাহরণ টেনে বোঝাতে চাই, আপনি যদি শুধু নামাজ প্রতিষ্ঠা করতে চান, নামাজ হবে, রোজা প্রতিষ্ঠা করতে চাইলে রোজা হবে, যাকাত প্রতিষ্ঠা করতে চাইলে যাকাত হবে, নামাজ বেরিয়ে যাবে, হজ প্রতিষ্ঠা করতে চাইলে আপনার যাকাত বেরিয়ে যাবে, আবার জিকির প্রতিষ্ঠা করতে চাইলে আরেকটা বন্ধ হয়ে যাবে। আর যখন গোটা মুমিন শক্তি একত্রিত হয়ে আল্লাহর দ্বীন যখন সমাজে আসতে প্রতিষ্ঠা করতে চাইবে, সমাজে যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, বৈধ অবৈধ, কোর্ট কাছারি, কল কারখানা, বিশ্ববিদ্যালয়, গার্মেন্টস ফ্যাক্টরি, গোটা দেশ আল্লাহর দ্বীনের আওতায় চলে আসবে, ঠিক কি না? এভাবে দিন প্রতিষ্ঠা হয়ে গেলে চুরি, ডাকাতি, রাহাজানি, টেন্ডারবাজি, খাওয়া খাওয়ি, জুলুম, নির্যাতন, স্বৈরাচারী সব কায়দা 1 ঘন্টার ভিতরে বন্ধ হবে। এজন্য বাংলাদেশে একটি কাফেলা গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, ঠিক কি না?
এটা যদি হয় দিন তার নির্ধারিত বিষয়ের উপর সাগর আলোচনা পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সনির্বর্ধন অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال تعالى في شان تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। সবাই কেমন আছেন? মাহফিল বেশি হচ্ছে বলে আপনাদের কি অসুবিধা হচ্ছে? গান বেশি হলে কি আপনাদের বেশি খুশি লাগতো? তো আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন। আমি আলোচনা শুরু করার আগে আমি শৃঙ্খলায় দেখতে চাই আপনাদেরকে। মাহফিলে বসতে পারা এটা নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। মাহফিলে কত লক্ষ মানুষ হলো সেটা বড় কথা নয়, যারা আসলো তাদের নিয়ত এবং তাদের কি লাভ হলো। শ্রোতা প্রয়োজনে একজন হোক, সে যদি লাভবান হয় মাহফিল কামিয়াব, ঠিক কিনা? মাহফিলের দাম কিন্তু শ্রোতার উপর নির্ভর করে না। শ্রোতার দর্শকের সংখ্যা নিয়ে মাহফিল কিন্তু আল্লাহর কাছে দামি বেদাবি নয়। এটা আমরা মনে করে যে এই মাহফিলে মানুষ বেশি হয় ওটা দামি, এটা আমাদের হিসাব, এটা কি আমাদের, এটা আমাদের চিন্তাধারা, এটা নয়। তো সেজন্য আমি আপনাদেরকে কষ্ট দেব। এখানে এক টুকরা, ওখানে এক টুকরা, ওখানে এক টুকরা, মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এটা কি ফাঁকা আছে নাকি একজন বসে গেছে? শয়তান বসে গেছে। কে বসে গেছে? শয়তান। শয়তান কিন্তু আপনাদেরকে ডিস্টার্ব করবে। একটু সবাই দাঁড়াবেন আর একটু সামনে এসে বসবেন। জায়গা খালি থাকলে পিছনে থাক, আর দাঁড়িয়ে একটু হাত পা ঝেড়ে নিন। এভাবে যে হাত পা ঝাড়বেন একটু নেড়ে নিন তো সবাই, হাত এরকম করে সবাই নাড়াছাড়া করুন। আপনারা বুঝতেছেন না, বিজ্ঞান বলতেছে এভাবে হাত নাড়াছাড়া করার ভিতরে রক্ত চলাচল, হাতের যে শক্তি, হাতের যে দুর্বলতা এগুলো কাটিয়ে যায়, হাত শক্তিশালী হয়,
হাতের যেই রগে শিরায় উপশিরায় সমস্যা হয়, এগুলো অনেক বিনা ওষুধে সমাধান হয়ে যায়। এজন্য মাঝে মধ্যে তালিও ফোটাতে হয়। মাঝে মধ্যে কি ফোটাতে হয়? ফিটি করার সময় তালি আছে না নাই? এরকম করে আছে। এগুলো শারীরিক উপকার। এজন্য আপনাদের কাছে অনুরোধ জানাবো, অল্প সময় আপনারা দেখতে পেয়েছেন, আমি রাত যেন গভীর না হয় খুতবাকে একেবারে সংক্ষেপ করে দিয়েছি। অনেক হুজুর আছে খুতবার মধ্যে 15 মিনিট খাই ফেলে, এরকম আছে না নাই? আমি কিন্তু নষ্ট করিনি সময়। আমি কম সময়ে বেশি গুরুত্বপূর্ণ কথা বলার ইচ্ছা রাখি। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মোহাব্বত করে আওয়াজ করে দরুদ শরীফ পাঠ করেন, কেউ জবান বন্ধ রাখবেন না। পড়ুন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद। ये तेरी मेराज है कि तो लौहे कलम तक पहुंचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। सूरत यूसुफ बिदारी हिकमत लुकमान कारिए कुरआन बारी दिले सादेन मा। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, অথবা রাসূল নিজেই বলছেন যে তোমরা তোমাদের ঈমানের শক্তি বাড়াও, ঈমানকে নবায়ন করো, ঈমানকে প্রাণবন্ত করো, শক্তিশালী করো। ঈমানের মরিচা, ঈমানের উপরে যেই কালিমা অর্থাৎ যেই মরিচা, এটা তোমরা পরিষ্কার করে ঈমানটাকে পাওয়ারফুল করো। জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরাম বলছে, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমানের পাওয়ার কেমনে বাড়াতে হয়, নির্জীব ঈমানকে কেমনে সজীব করতে হয়, মৃত প্রায় ঈমানকে কিভাবে পাওয়ারফুল করতে হয়, মরা ঈমানকে কিভাবে জিন্দা করতে হয়, স্বাধীন ঈমানকে কিভাবে স্বাদযুক্ত ঈমান করা যায়, ঈমানকে কিভাবে রিফ্রেশ প্রাণবন্ত নবায়ন করা যায়, এটা তো আমরা বুঝি না, জানি না। রাসূল সংক্ষেপে জানিয়ে দিলেন, ঈমানকে যদি আবারও পাকাপোক্ত শক্তিশালী করতে চাও, কাসিরু, বেশি বেশি করে তোমরা জবান দিয়ে অন্তর থেকে আল্লাহর প্রেমে সবাই বেশি বেশি করে পড়ো। কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ব্যাটারিতে চার্জ হচ্ছে, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমরা এই জান্নাতি পরিবেশে ইবাদত মনে করে, ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত মনে করে আমরা বসেছি, ঠিক কি না? ভিন্ন কোন নিয়ত আছে? থাকা উচিত নয়। একটু আগে বললাম হুজুর ঈমান আমার কতটুকুন আছে, আমার কালিমা বেশি পড়তে হবে না, আগে থেকে আমার ঈমান পাওয়ারফুল আছে। অথবা কার ঈমান কতটুকু আছে এটা কেমনে বোঝা যাবে? ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমানও মাঝে মধ্যে বাড়ে, আবার ঈমান মাঝে মধ্যে কি যায়? কমে যায়। ঈমান কমে যায়। এখানে কি মশার কয়েল দিয়েছে নাকি কোথাও? মশার কয়েল একটা গন্ধ আসতেছে না? যদি দিয়ে থাকেন মশার কয়েল, তাহলে এটা বন্ধ করে দেবেন। মশার কয়েল আমরা আলোচনার সময় এটা আমরা নিতে পারি না, একটা ধোঁয়ার মতো আসতেছে। ঈমান বাড়ে, ঈমান কমে, এটা বুখারী শরীফের হাদিসের একটা ইবারত, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়ে, আপনার কাছে ঈমান বাড়া আছে কিনা এটা কিছু আলামত আছে। যাদের ঈমান বৃদ্ধি অবস্থায় আছে, আযান হলে সাপে যেমন বিষ থাকলে সাপুড়ের বাঁশি বাজার সাথে সাথে তার কলিজায় খবর হয়ে যায়, যেদিকে বাঁশি মাতে সেদিকে পাগলের মতো দৌড়ে। ঈমান যদি আপনার কাছে থাকে, আযান হলে আল্লাহর মুমিন বান্দা মসজিদের দিকে দৌড়ে, ঠিক কি না? একটা আজকে ঈমান মাপার যন্ত্র, একটা যৌক্তিক এবং বৈজ্ঞানিক ঈমান আছে কিনা আপনার কাছে, কত পার্সেন্ট আছে আসলে আপনি দাবি করেন, ঠিক আছে, আসলেই কি আপনার কাছে ঈমান আছে কিনা এটা আপনি নিজেই রেজাল্ট বের করতে পারবেন। রাসূল বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কাকে বলে? ঈমান আমার কাছে আছে কিনা কেমনে জানবো? রাসূল বলে দিলেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি নেক কাজ করতে তোমার ভালো লাগে, নেক কাজ, আল্লাহর গোলামি, হুকুম আহকাম, যদি কোন আহ্বান আসে, যেই মুহূর্তে যেই ডাক আসে, ওটা পালন করার জন্য যদি তোমার প্রতিযোগিতা, আকর্ষণ, স্পিরিট, সেটা পালন করার জন্য আপনি অনায়াসে সেদিকে দৌড়তে থাকেন, আল্লাহর গোলামির দিকে আপনার মন টানে, তাহলে বুঝবেন আপনার কাছে ঈমান আছে, ঠিক কি না? এটার একটা আলামত হচ্ছে আল্লাহ ডাকছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু প্রেয়ার, কাম টু সাকসেস, সফলতার দিকে আসো, নামাজের দিকে আসো। এই ডাক কার? এটা সবাই আঙ্গুল তুলে, শাহাদাত আঙ্গুল তুলে আকাশের দিকে তাকিয়ে বলেন, এই ডাক কার? নাকি মুয়াজ্জিনের? এই ডাক কার? মুয়াজ্জিন তো আল্লাহর চৌকিদার, ঠিক কি না? চেয়ারম্যান চৌকিদারকে পাঠিয়েছে মিন্টু মিয়াকে ধরে নিয়ে আয়। মিন্টু মিয়ার বাবার ক্ষমতা নাই, সেই চৌকিদারের কথা না শুনে দৌড় দেবে, তাহলে মিন্টু মিয়ার খবর আছে, ঠিক কি না? তুমি 2 টাকাওয়ালার চৌকিদার, তুমি আমাকে ধরতে আসো। চৌকিদার বলে ভাই এই ডাক আমার নয়, এই ডাক চেয়ারম্যানের, ঠিক কি না? মুয়াজ্জিন হচ্ছে আল্লাহর চৌকিদার। আল্লাহ ডাক দিচ্ছেন নামাজের দিকে আসো। যাদের ঈমান আছে সে অটোমেটিক ঘর ছেড়ে মসজিদে যাবে, অথবা মসজিদে যাওয়ার সুযোগ না হলে যেখানে আছে সেখানে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। প্রমাণ হবে তার কাছে ঈমানের ব্যাটারি ফুল আছে। সুবহানাল্লাহ। এটা খেয়াল রাখবেন। তো সেজন্য আমরা ঈমানের পাওয়ার ব্যাংকে আমরা চার্জ দিলাম বেশি বেশি করে, আমরা যেন কালিমায়ে তাইয়্যিবা পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজরিন, আজকের এই বান্দরবন, পার্বত্য বান্দরবন জেলার নাক্কানছড়ি উপজেলাধীন বাইশারি ইউনিয়নের দক্ষিণ হলুদ দাসিয়া তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের এই সমাপনী অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম জনাব সাহেবে সদর, সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সওদাগর সাহেব, সম্মানিত সভাপতি, দক্ষিণ হলুদাসিয়া তরুণ সংঘ। আজকের মাহফিলের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা পেশ করেছেন আপনাদের সকলের প্রিয় মুখ, এ এলাকারই কৃতি সন্তান, প্রখ্যাত ওয়াইজ, বিশিষ্ট গবেষক জনাব মৌলানা আব্দুল জব্বার আল মামুন সাহেব মাদ্দাজিলহুল আলী। আল্লাহ পাক আমাদের সেই হুজুরের আলোচনাগুলো আমাদের পালন করার, আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। তিনি আলোচনা করেছেন পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের সুফল, আল্লাহর দ্বীন কায়েমের প্রয়োজনীয়তা, গুরুত্বের উপরে তিনি আলোচনা করেছেন। আন আকিমুদ্দিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এটা কি সুন্নাত নাকি মুস্তাহাব? আওয়াজ করে বলেন, এটা কি ফরজ? আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমাদের এখানে যারা মুরব্বী আছে, বুড়া বুড়ি আছে, তারা জানে। এখনো আপনারা জানবেন, যেহেতু গ্রামের মানুষ, মুরগি যখন বাচ্চা দেয় প্রায় 10-15-20টা কি দেয়, বাচ্চা ফুটায়। তো বাচ্চা যখন ফুটায়, ছোট্ট ছোট্ট বাচ্চা, তখন এই মুরগির মালিক যখন খাবার দেয়, অথবা মুরগির মালিক যখন ইচ্ছা করে সবাইকে একসাথে এক জায়গায় জমা করে, সে অন্য জায়গায় নিয়ে যাবে বা তার আয়ত্ত নেবে বা তাদের সবাইকে ধরবে, তখন শাশুড়ি বৌমাকে বলল, বৌমা এই সব মুরগিগুলোর একটা, এটাকে কি বলে আমাদের এখানে, যে খাঁচা, খাঁচার ভিতরে প্রবেশ করা। তখন নতুন বউ, তার অভিজ্ঞতা নাই, তার নিয়ত ভালো, তার নিয়ত কি, শাশুড়ির কথা সে শুনতেছে, আনুগত্যশীল, সে বাচ্চা একটা ধরে কাঁসায় ভরে, বাচ্চা একটা ধরে কোথায় ভরে, খাঁচায় ভরে। এখানে মনে হয় উজ্জ্ব বলে, বলে না? আর আপনাদেরকে বলে দিতে হবে না, খাঁচা তো এটা শুদ্ধ ভাষা, টাউনের ভাষা, এটা তো পাখির ভাষাকে খাঁচা বলে। যেটা মুরগি মা সহ ঢুকায় রাখে, এটাকে কি বলে? আমার কথা ঠিক আছে না? এগুলো ছেলেরা বুঝবে না তো। এই প্রাচীন শব্দগুলো আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। তো উজ্জা কি, যা কি যা বলে, উজ্জার ভিতর ঢুকায় বাচ্চা ধরে, আর কাঁসায় বা উজ্জার ভিতর ভরে ঢুকায় রাখে। আরেকটা ধরে এটা ঢুকাতে গিয়ে আবার যখন উজ্জা বা খাসা আলগায় উপরে তোলে, ওই আগে যেটা ধরছিল এটা ফুট করে পালিয়ে যায়, ঠিক কিনা? বৌমা আরেকটা ধরে খাঁচাই ভরে, এটা বড়াতে গিয়ে আগেরটা পালিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পরে শাশুড়ি এসে বৌমার অবস্থা দেখে বলছে, বউ তোর মা তোরে কেমনে কাছায় বা উজ্জার ভিতরে মুরগি সবগুলো একসাথে ভরে, তুই জীবনেও পারবি না, তোর কাছে কোনো অভিজ্ঞতা নাই। তাকিয়ে দেখ, আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে চোখের পলকে সবগুলোকে একসাথে কিভাবে বন্দি করি। তো কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো এই কাঁসার ভিতরে সব মুরগির বাচ্চাগুলো ঢুকাইতে পারবে? কারণ নিয়ত ভালো কিন্তু তরিকা ঠিক নাই। নিয়ত ভালো কি ঠিক নাই? ও কথা বলে কি ঠিক নাই? নিয়ত ঠিক আছে কিনা? শাশুড়ির কথা শুনবে, আনুগত্য করবে, মুরগির বাচ্চাগুলো সব খাঁচায় বা উজ্জায় ভরে রাখবে, কিন্তু তার তরিকাটা হচ্ছে মন গড়া, এটা তার সফলতা আসে না। শাশুড়ি বলে, দেখ বেটি, মুরগির বাচ্চার মাকে ধরলো খাঁচায় বা উজ্জার ভরিয়ে, তারপরে মুরগি মা একটা আওয়াজ করলো, সংকেত দিল, আমার জাদুরা, আমার কলিজার টুকরার সন্তানেরা, আমাকে কাঁসাই বন্দি করা হয়েছে, নিরাপদ থাকলে আমার পাশে আসতে হবে। একটা রেড সিগন্যাল দিল, ডাকতে হলো না, সব মুরগির বাচ্চাগুলো নাচতে নাচতে মায়ের পাশে জমা হয়ে গেল, আর শাশুড়ি ওজ্জা খাঁচা উপর থেকে ফেলে দিল, চোখের পলকে সবগুলো বন্দী হয়ে গেল, ঠিক কিনা? আমার কথা কি ঠিক নাকি বেঠিক? জানতে হবে। আন আকিমুদ্দিন, আমি আপনাদেরকে এই উদাহরণ টেনে বোঝাতে চাই, আপনি যদি
শুধু নামাজ প্রতিষ্ঠা করতে চান, নামাজ হবে। রোজা প্রতিষ্ঠা করতে চাইলে রোজা হবে। যাকাত প্রতিষ্ঠা করতে চাইলে যাকাত হবে, নামাজ বেরিয়ে যাবে। হজ প্রতিষ্ঠা করতে চাইলে আপনার যাকাত বেরিয়ে যাবে। আবার জিকির প্রতিষ্ঠা করতে চাইলে আরেকটা বন্ধ হয়ে যাবে। আর যখন গোটা মুমিন শক্তি একত্রিত হয়ে আল্লাহর দ্বীন যখন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চাইবে, সমাজ যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, বৈধ অবৈধ, কোর্ট কাছারি, কল কারখানা, বিশ্ববিদ্যালয়, গার্মেন্টস ফ্যাক্টরি, গোটা দেশ আল্লাহর দ্বীনের আওতায় চলে আসবে, ঠিক কি না? এভাবে দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেলে চুরি, ডাকাতি, রাহাজানি, টেন্ডারবাজি, খাওয়া খাওয়ি, জুলুম, নির্যাতন, স্বৈরাচারী সব কায়দা 1 ঘন্টার ভিতরে বন্ধ হবে। এজন্য বাংলাদেশে একটি কাফেলা গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, ঠিক কি না? আপনারা কারা কারা চান হাত তুলে দেখান। এটা যদি হয়, দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেলে আল্লাহর সব বিধান যদি কায়েম হয়ে যায়, কারো কোনো অসুবিধা আছে? কত অসুবিধা আছে না? কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে হেফাজত ইসলাম, এটা তো নয় পরিচয়। আমরা নবীর উম্মত, সবাই মুসলমান, ঠিক না? সবার সাথে হাত মিলাতে রাজি আছি। কিন্তু আইয়ামের জাহেলিয়ার মতো বিগত 17 বছর যারা আওয়ামী জাহেলিয়া স্বৈরাচারী কায়দায় বাংলাদেশকে ফুটপাত বানিয়েছে, ওই আওয়ামী লীগের সাথে 1 সেকেন্ড বসতে রাজি নাই, ঠিক না? ওটা পৃথিবী থেকে হারিয়ে গেছে। ইতিহাসে লেখা থাকবে 2025 সালে এক স্বৈরাচারী জালিম শেখের বেটি ছিল, ওটা জাতামির বিদায় হয়েছে। 2025 সালে সব রাজনীতি চলবে, আওয়ামী লীগের রাজনীতি চলবে না, ঠিক না? আমরা সবাই একমত, ঠিক না ভাই? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। কার মানে? সমস্ত নবীর এসে 2টা কাজ করেছেন এই আয়াতে। এমনি সকল নবীদের দাওয়াতি কাজ ছিল 5 বিষয়ে। কয় বিষয়ে? আজকে আমরা আল্লাহর গোলামি 3কে কেন্দ্র করে, 3 সংখ্যার আলোকে, 3 সংখ্যার প্রয়োগে আমরা নবীওয়ালাদের, নবীদের কাজ এবং ইসলামে কোরআনের আনুগত্যের কথা শুনবো। সবাই বলি ইনশাআল্লাহ। আমরা রাজনীতি ফাজনীতি বুঝি না, আমরা বুঝি কোরআন আছে যেখানে আমরা আছি। বিএনপিও বলে কোরআন আছে যেখানে আমরা আছি। তার প্রমাণ হলো এখানে সব দলের লোক আছে না নাই? এটার দ্বারা প্রমাণ হয় কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, ঠিক না? আমরার ভিতরে জামাত আছে, যেমন বিএনপি আছে, জাসদ, বাসদ, সরমনাই, হেফাজত সবাই আছে, স্বৈরাচারী আওয়ামী লীগ নাই, ঠিক না? তাহলে কোনো অসুবিধা? রাজনীতি বললেই আপনি গরম হবেন কেন? রাজনীতি এটা হচ্ছে একটা সুন্দর শব্দ, দ্বীন প্রতিষ্ঠার জন্য অ্যাপ্রোপ্রিয়েট শব্দ। সবচেয়ে সুন্দর যেই নীতি সেটাকে বলা হয় রাজনীতি। সবচেয়ে বড় যেই নীতি সেটাকে বলা হয় রাজনীতি। সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ যেই নীতি এটাকে বলা হয় রাজনীতি। যেমন আপনারা উদাহরণ নিন, সারা পৃথিবীতে, সারা দেশে, রাষ্ট্রে সবচেয়ে দামি যে পুত্র সেটাকে বলা হয় কি পুত্র? কথা বল, কি পুত্র? আর সারা দেশে যেই কন্যা সুদর্শন, আপনারা মান করবেন না, আমাদের এখানে মনে করেন পরিমণির নাম ধরলে লাফায় ওঠে, মনে করে পরিমণি খুব সুন্দর। কিসের পরিমণি সুন্দর? তার চাইতেও সুন্দর যদি কোনো মহিলা থাকে, তাকে বলা হবে কি কন্যা? কি কন্যা? রাজকন্যা। হাঁসের ভিতরে ছোট ছোট হাঁস থাকে, এর ভিতরে যেই হাঁস বড় সাইজে, লম্বা গলায়,
এই হাঁসকে বলা হয় কি হাঁস? কেন? সেটা বড়। সেটা কি? সেটা কি? আবার এই এলাকায় বা ঈশ্বরী এলাকায় যেই গ্রামটা বা যেই বাড়িটা সুন্দর তাজমহলের মতো, দেখলে চোখ জুড়িয়ে যায়, মানুষ সুন্দরের কারণে সেই বাড়ির নাম দেয় রাজবাড়ি। ঠিক না? কি বাড়ি? এই বাড়িটা বড় এবং সুন্দর। বড় এবং কি সুন্দর, কি নাম? কি কথা বলেন? কি বাড়ি? আর রাষ্ট্রপ্রধানের যেই সন্তানটা বিয়ে করে নাই বা তার একমাত্র সন্তান, এটাকে বলা হয় কি কুমার? কথা বলেন কি কুমার? রাজকুমার। গোটা বাংলাদেশে ৬৬ জেলা আছে, তবে যেই জেলা থেকে সারা বাংলাদেশ পরিচালিত হয় ওটাকে বলা হয় কিদানি। কথা বলেন কিদানি। এখানেও রাজ আছে না নাই? ও কথা বলেন, রাজ আছে না নাই? এরপরে মনে করেন যেই সিংহাসনটা রাজকীয়, বিশাল সাইজের, সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যায়, ফিরাতে মন চায় না, ওটার নাম দেয় রাজসিংহাসন। ঠিক না? কারণ ওটা সেরকম। ওটা কি সেরকম? অন্যরকম, চোখ জুড়িয়ে যায়, বিশাল সৌন্দর্য, আকর্ষণীয়। এবং আমি আপনাদেরকে বলতে চাই, যেই আপনার স্থানটা সবচেয়ে বেশি দামি এবং সুন্দর, এটাকে বলা হয় রাজস্থান। কি বলা হয়? আর আমাদের পাঞ্জাবি, যিনি আমাদের লোহাগাড়ার রাজস্থান, এই যে পাঞ্জাবির জগতে এক ধাপে গিয়ে রাজস্থান আছে না নাই? তার মানে তার পাঞ্জাবিগুলো রাজার ছেলের পাঞ্জাবির মতো। এরপরে যারা পাকা বাড়ি বানায়, ওই বাড়ি যারা বানায় তাদেরকে বলা হয় কি মিস্ত্রি? পাকা রাজার বাড়ি, পাকা বাড়ি, সেরকম অন্যরকম। কাঠমিস্ত্রি বলে না, কোন নাম দেয় না, একেবারে নাম দেয় হয়তো রাজমিস্ত্রি আসছে। কি মিস্ত্রি? তুই ওটা রাজ কখন হলি? বলে আমি রাজার ঘর বানাই, এই জন্য আমার নাম কি? তাহলে যেটা রাজ, আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিলাম। পৃথিবীতে অনেক নীতি আছে, পরিবার নীতি, সমাজ নীতি, ব্যক্তি নীতি, দাম্পত্য নীতি, আপনার ব্যবসায়ী নীতি। সবচেয়ে বড় সাইজ বিশাল এবং সেরকম সবচেয়ে বড় দামি যে নীতি, এই নীতির নাম হলো রাজনীতি। ঠিক না? আর কোরআনের উপরে কোন নীতি আছে? কোরআনের নীতি হচ্ছে রাজনীতি। কোরআনের উপরে কোন নীতি উঠতে পারে না। ঠিক না? এজন্য কোরআনের নীতির আরেক নাম হলো রাজনীতি, অর্থাৎ এটা রাজকীয় নীতি। এটা কি? কোন মানুষ যদি বলে ওই রাজকীয় রাজার নীতি, সেরকম নীতি, বড় নীতি, দামি নীতি, ভিআইপি নীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, সে মূর্খ, সে কৌশলে ইসলাম থেকে ছিটকে পড়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ হয়। ঠিক না? কোন কষ্ট আছে না? একটু আগে বললাম কোরআন আছে যেখানে আমরা আছি। সুতরাং আমি বিশ্বাস করি এই কোরআন সবাই ভালোবাসে। কোরআনকে বললাম আপনি কাদের জন্য এসেছেন? কোরআন তখন বলে, শোনো আসলে আমি কাদের জন্য এসেছি। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সমস্ত বিশ্ব জাহানের জন্য, গোটা বিশ্ব জগৎ সমূহের জন্য জিকির হয়ে, নসিহত হয়ে, শান্তির কিতাব হয়ে, কল্যাণের কিতাব হয়ে, সুখ শান্তির কিতাব হয়ে, সংবিধান হয়ে আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই ব্যাপারে কথা বলতে, কোরআন নিয়ে, রাজনীতি নিয়ে, অর্থাৎ রাজকীয় নীতি নিয়ে কথা বলতে কোনো অসুবিধা আছে না? আমি কি কোন দলের নাম টাম বলেছি? আল্লাহ আমাদেরকে কোরআনের ছায়া তলে আসার তৌফিক দান করুন। বলুন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি। সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
শুরুতেই এখানে বসতে পারার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে সবাই তার শেখানো ভাষায় কোরআনের ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রহমতে দু আলম